যুদ্ধের ১ মাস পার হওয়ার পর এখন সামনে আসছে এমন কিছু তথ্য যা পুরো সংঘাতের চিত্রটাই নতুন করে ভাবতে বাধ্য করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা সত্য। কিন্তু একই সঙ্গে আরেকটি বাস্তবতাও সামনে আসছে, আর সেটি হল ইরান এখনও পুরোপুরি ভেঙে পড়েনি, বরং তাদের পাল্টা হামলার সক্ষমতা এখনও যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। ১ মাসেরও বেশি সময় ধরে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই দীর্ঘমেয়াদী হামলার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, ইরানের অস্ত্রভাণ্ডার কি শেষের দিকে? তারা কি দুর্বল হয়ে পড়ছে? এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে এখনই ইরান লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। তবে এই প্রশ্নের জবাব এবার এসেছে ভিন্ন দিক থেকে। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হয়েছে, যুদ্ধের এত দীর্ঘ সময় পার হওয়ার পরও ইরানের প্রায় অর্ধেকেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চাক এখনও অক্ষত রয়েছে। অর্থাৎ যেসব স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করা হচ্ছিল, বাস্তবে তার একটি বড় অংশ এখনও কার্যকর অবস্থায় থাকতে পারে। শুধু তাই নয়, ইরানের অস্ত্রভাণ্ডারে এখনও হাজার হাজার আত্মঘাতী ড্রোন মজুদ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এই তথ্য প্রকাশের পর নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে কি ইরানের সামরিক শক্তি নিয়ে এতদিন যে চিত্র তুলে ধরা হচ্ছিল সেটি পুরোপুরি সঠিক ছিল না? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে। অন্যদিকে ইসরায়েলও আগে জানিয়েছিল, তারা ইরানের প্রায় ৪৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে অধিকাংশ ধ্বংস বা অকার্যকর করে দিয়েছে। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার এই নতুন মূল্যায়ন সেই দাবিগুলোর সঙ্গে স্পষ্ট বিরোধ তৈরি করছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের বাস্তবতা আর রাজনৈতিক বক্তব্য এই দুইয়ের মাঝে এখন বড় ধরনের ফারাক দেখা যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ইরান নিজেও দাবি করেছে তারা এখনও অন্তত ৬ মাসের বেশি সময় ধরে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তারা ইতোমধ্যে কয়েকবার তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ড্রোন স্টকের ভিডিও প্রকাশ করেছে, যা তাদের প্রস্তুতির একটি ইঙ্গিত দেয়। এই অবস্থায় স্পষ্ট হয়ে উঠছে, এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যদি এই ধরনের আপডেট নিয়মিত পেতে চান, তাহলে এখনই ইরান লাইভ নিউজ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো পক্ষই পুরোপুরি পিছিয়ে যাচ্ছে না। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক চাপ অব্যাহত রেখেছে, অন্যদিকে ইরানও নিজেদের প্রতিরোধ ও পাল্টা হামলার মাধ্যমে শক্তি অবস্থান ধরে রেখেছে। ফলে যুদ্ধের এই দীর্ঘায়িত রূপ এখন শুধু সামরিক লড়াই নয়, এটি হয়ে উঠেছে তথ্য, কৌশল এবং মানসিক শক্তিরও লড়াই। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? নাকি এটি আরও দীর্ঘ হয়ে বিশ্ব রাজনীতির মানচিত্রে বড় কোনো পরিবর্তনের সূচনা করবে?